দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের সমাজে অনেক লোক দেখবেন মিথ্যা সাক্ষ্য দেয়। কোন একটা বিষয় দেখা গেল আপনি জানেন না, তারপরও আপনার বন্ধু ফেসে গেছে, আপনি তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেন। এই রোগটা আছে না নাই? এটা কাবিরা গুনাহ, আমরা জানি না। শাহাদাতুল জুর একটা বড় ধরনের অপরাধ, পাপ। অবশ্যই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং তাফসীর কারকদের, কোরআন বিশ্লেষকদের শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি কোরআন যিনি বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন কোরআন বোঝার জন্য, সে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে ওয়ালা ইয়াশহাদুনা যুর বলতে আল্লাহ বুঝিয়েছেন যে ভিন্ন ধর্মের মানুষদের উৎসবে শামিল হয় না, তারা রহমানের বান্দা হবে। এখানে যুর বলতে ভিন্ন ধর্মের মানুষের উৎসবকে বোঝানো হয়েছে। এটা আমার ব্যাখ্যা নয়, মুফাসসিরে কোরআনদের মধ্যে থেকে সারা পৃথিবীর সকল কোরআন বিশ্লেষক ব্যাখ্যাতাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠতম, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাখ্যা তাফসীর কুরতুবীতে এসেছে। অতএব এগুলো থেকে যে বাঁচিয়ে থাকে সে রহমানের বান্দা, নিজেকে বাঁচিয়ে রাখে। 10 নম্বর রহমানের বান্দা হলো অনর্থক অহেতুক কোনো কাজ দেখলে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, নিজের আঁচল বাঁচিয়ে সম্মানের সাথে সেখান থেকে সে অনর্থক অহেতুক জায়গা থেকে সরে আসে। ওই যে শুরুতে একটা পয়েন্ট দ্বিতীয় নম্বরে বলেছিলাম যে কুতর্ক হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সে সেখানে নাই, সেখান থেকে আস্তে করে কেটে যায়। সে কোনো ঝামেলা যেতে চায় না, শান্তিপ্রিয় মানুষ, ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, ভেজালে থাকতে চায় না, নিজেকে সরিয়ে নিয়ে আসে। একইভাবে কোথাও বেহুদা গল্প চলছে, আড্ডা চলছে, আলোচনা গীবত চলছে, সমালোচনা চলছে, এমন কাজ চলছে যেটা কোনো দুনিয়া আখিরাতে লাভ নাই, সে সেখান থেকে নিজেকে সরিয়ে আনে, সে সেখান থেকে সরে যায়। ভাইরা আমার, খেলার নামে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা আমাদের এই দেশে আমাদের তরুণরা, বিভিন্ন বয়সের মানুষরা অপচয় করেছে। এটাতে আমাদের আর্থসমাজে কোনো উন্নতি হয়েছে? আমাদের দেশের কোনো লাভ হয়েছে? আমাদের নিজেদের কোনো লাভ হয়েছে? ক্ষতি হয়েছে বহুত, ক্ষতি হয়েছে বহুত। আমাদের ইমানের চেতনা নষ্ট হয়েছে। আমাদের রাতকে রাত ঘুম মেরে আমাদের শরীরের ক্ষতি করেছি, কাজের ক্ষতি করেছি, স্টুডেন্টরা পড়াশোনার ক্ষতি করেছি, নিজের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়েছে, নানা রকমের সমস্যা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তথাকথিত পতাকার নামে, জার্সির নামে, উন্মাদনার মাধ্যমে আমরা অপচয় করেছি। এই উন্মাদনা অনর্থক কাজ। ইমানদার এই জাতীয় যত অনর্থক কাজের আসর দেখে সে সেখান থেকে সম্মানের সাথে সরে আসে, সে সেখানে গায়ে জড়ায় না। এই লোক রহমানের বান্দা হবে। রহমান বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন থেকে তারা শিক্ষা লাভ করে। যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর ভয় যখন দেখানো হয়, আল্লাযীনা ইযা যুকিরু والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, তাদের সামনে আল্লাহর আয়াত যখন শোনানো হয়, কোরআন থেকে যখন কথা বলা হয়, আল্লাহর কথা, আল্লাহর আয়াত এবং নিদর্শনের কথা যখন বলা হয়, তখন তারা অবনত হয়ে যায়, সেগুলোকে মানে, অহংকার করে না, সেগুলোকে গ্রহণ করে, কোরআনের শিক্ষাকে ধারণ করে। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। 12 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর কাছে নিজের জন্য দোয়া তো করে, নিজের স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তান সন্ততির জন্য, নাতিপুতির জন্য, বংশধরের জন্য দোয়া করে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের রব, আমাদের জীবন সঙ্গী হিসেবে যাদেরকে দিবেন বা যে আছে, এবং আমাদের সন্তান যে আছে বা আসবে, এই সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী এমন যেন হয় যে আমাদের তাদেরকে দেখলে নয়ন জুড়ায় যায়। আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ বলেছেন জীবন সঙ্গী সন্তানকে এমন করে দেন যেন তাদেরকে দেখলে আমাদের চোখ জোড়া যায়। চোখ জোড়ানো সন্তান, চোখ জোড়ানো স্বামী, চোখ জোড়ানো স্ত্রীর মানে বুঝেন? এটার মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে, কোনো দিক থেকে ত্রুটি হবে না। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে, দেখতে চমৎকার, ফুটফুটে, সুন্দর, সাদা, সব ঠিকঠাক, কিন্তু সে প্যারালাইজড। তাহলে তার ফুটফুটে দেখতে সুন্দর হওয়ার কোনো মূল্য আছে? এটা দেখলে আপনার চোখ জোড়াবে? হয়তো আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, প্যারালাইজড না, সুস্থ সবল, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, সবই ঠিক আছে, কিন্তু সে কর্মজীবনে ব্যর্থ, কোনো ক্ষেত্রে আগাতে পারে না, পড়ালেখা ভালো না, কাজে ভালো না, এই সন্তান আপনার চোখ জোড়াবে না। আপনাকে আল্লাহ কোনো সন্তান দিয়েছে, হয়তো এই দিক থেকেও ভালো, কিন্তু সে হয়তো অমানুষ হয়েছে, ভুল পথে চলে গেছে, আপনি তাকে দেখলে চোখ জোড়াবে না আপনার। ভাইরা আমার, চোখ জোড়ানো এমন একটা কথা যে যাকে দেখলে সার্বিকভাবে আমার ভালো লাগা কাজ করবে, অর্থাৎ সব দিক থেকে সে পারফেক্ট হবে। এজন্য পরিবারের সদস্যদের জন্য দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আমরা সবাই হয় বাবা, আর না হলে বাবা হব, হয় আমাদের পরিবার আছে, আর না হলে হবে ইনশাআল্লাহ। অতএব আমরা সবাই দোয়াটা পড়ি, রব্বানা হাব লানা মিন
আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষ বাক্যের অর্থ হলো, আল্লাহ আমাদের পুরো পরিবারকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। দুনিয়াতে মানুষ নেতা হওয়ার চেষ্টা করে, অনেক কিছুর জন্য চেষ্টা করে। আল্লাহ আপনার কাছে আমরা চাই, আমরা যেন আল্লাহ ভীরু, আল্লাহ আপনার খাঁটি বান্দাদের মধ্যে লিডারের পজিশনে সামনের কাতারের ভালো আল্লাহ ভীরু মানুষ যেন হতে পারি, মুত্তাকিদের ইমাম যেন হতে পারি। এই দোয়াটা ভাই কেউ কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাকে যখন বুঝ জ্ঞান দিয়েছেন, এই দোয়ার কথা যখন আমি জেনেছি, বহু আগে থেকে, আমার যখন কৈশোর ছিল, আমি তখন ছাত্র ছিলাম, তখন থেকে এই দোয়া আমি নিয়মিত পড়তাম। বিশেষ করে যারা অবিবাহিত আছেন, আল্লাহ যেন ভালো জীবন সঙ্গিনী মিলিয়ে দেয়। যে সমস্ত বোনরা আছেন, ভালো জীবন সঙ্গী যেন আল্লাহ মিলিয়ে দেয়। এই দোয়াটা অন্তর অন্তঃস্থল থেকে পড়বেন। সন্তানরা যেন মানুষ হয়। আমি একটা কথা বলি, প্রায় এই যুগে একজন সাধারণ গরিব মানুষ, রাস্তার খেটে খাওয়া একজন দিনমজুর, তার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন, আল্লাহ কাউকে এক দুটি বা দু চারটি সন্তান দিয়েছেন, এদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা তার চাইতে কঠিন। আজকের বাস্তবতা তার চাইতে কঠিন। এত বেশি ফিতনার আগুনের আঁচ চতুর্দিক থেকে, এটা থেকে বাঁচিয়ে সন্তানদেরকে সেফে রাখা, নিরাপদ করা বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, শিক্ষিত বানানো সহজ, এমনকি আলেম বানানো সহজ, মানুষ বানানো কঠিন। মানুষ মানুষ বোঝেন, যে সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, বাবার সামনে কথা বলতে লাজুক ভঙ্গিতে কথা বলবে, মাথা নিচু থাকবে, স্বর উঁচু হবে না, মায়ের কোনো কাজ দেখলে দৌড়ে গিয়ে ধরবে, ভাইরা আমার, সেই সন্তান আজ হারিয়ে গেছে সমাজ থেকে। একটা সময় ছিল, আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, আমাদের যারা সিনিয়র বয়সে তারা আরো বেশি দেখেছেন। আজ আমাদের সমাজ এগুলো নাই। একসময় আমরা দেখেছি, রাস্তায় একজন সিনিয়র মানুষ আসলে, বয়সে বড় মানুষ আসলে, সে গরিব না ধনী, শিক্ষিত না অশিক্ষিত, কোন ফ্যামিলি দেখা দেখি নেই, যুবকরা কাচুমুচু হয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম। ছিল কি ছিল না? একটা সময় দেখতাম বাসে, পাবলিক পরিবহনে উঠলে, একজন মুরব্বী মানুষ উঠলে যুবকরা উঠে গিয়ে বলতো, চাচা বসেন। ঠিক না ভাই? ঠিক। এখন এগুলো দেখেন, পারলে চাচার কাঁধের উপর উঠে। ঠিক না ভাই? ঠিক। কষ্টের কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনারা এখানে যারা আছেন, অনেকে গার্মেন্টসে চাকরি করেন, অনেকে অবিবাহিত আছেন, ছেলে মেয়েরা একসাথে আসা যাওয়া, বিভিন্ন সময় কথাবার্তা বলা, কাজের খাতিরে একে অন্যের সাথে যোগাযোগ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়। মনে রাখবেন, যদি কাউকে আপনার ভালো মনে হয়, দ্রুততার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে যথাযথ নিয়মে বিবাহ করে ফেলুন। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা একটা যুবক একটা যুবতীকে কোন অবস্থাতে শান্তির দিকে নিতে পারে, এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্য হিসেবে যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন 8 নম্বরে, সেটা হলো জেনা করে না, ওয়ালা ইয়াজকুন, তারা জেনা করে না। আবার জেনা এমন একটা অপরাধ, বিশেষ করে আজকের যুগে এমন তরুণ এমন তরুণী খুঁজে পাওয়া, সোনার হরিণ খুঁজে পাওয়ার চাইতে কঠিন হয়ে গেছে, যেই তরুণের জীবনে তার চরিত্রে কখনো কালিমা সে লাগতে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি, নিজের ভেতরকার ভালোবাসা, প্রেম, এটা হলো সফট ড্রিঙ্কসের মতো। সফট ড্রিঙ্কসের বোতল, এটা যতক্ষণ পর্যন্ত মুখ আটকানো থাকে, এটার ঝাঁজ ভিতরে থাকে। যখনই বোতলে মুখটা খুলে ফেলবেন, 2 গ্লাস খেয়ে ফেলবেন, 2-4 জনে খেয়ে ফেলবেন, কিছুটা কমে যাবে। এরপরে যতই আপনি মুখ আটকান, যতই আপনি এটাকে ফ্রিজে রাখেন, যতই চেষ্টা করেন, ওই আগের ঝাঁজটা আর থাকবে না। প্রেম, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, এগুলো একটা বয়সে, বিশেষ করে তরুণ বয়সে সবার মধ্যে আসে। এই জোয়ারটাকে ধরে রাখার চেষ্টা করেন। নিজের বৈধ গার্লফ্রেন্ড, নিজের বৈধ স্ত্রী, নিজের আসল প্রেমিকা, যার সাথে আসলে আপনার প্রেম হবে, তার জন্য অপেক্ষা করেন। সকল ভালোবাসা উজাড় করে দিবেন, শান্তি পাবেন। আর অজায়গায় কুজায়গায় এই ভালোবাসারে যেখানে সেখানে খরচ টরচ করার পর ঝাঁজ চলে গেলে, এরপরে সময় মতো দেখবেন ভালোবাসার অভাব পড়ছে, টান পড়ছে। কথা কি বুঝাতে পারছি? জিনাকে না করবেন তো ইনশাআল্লাহ। সবাই অপকর্ম করে, আপনি বিপরীতে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করবেন। জান্নাতে যাবেই হলে ইউনিক মানুষেরা, স্রোতের গায়ে স্রোতের তালে যারা গা ভাসা, সে মানুষগুলো জান্নাতে যাবে না। সবাই অপকর্ম করে, আপনি করবেন না। সবাই তথাকথিত প্রেমের সম্পর্ক আছে, বিবাহিত সম্পর্ক আছে, আপনার থাকবে না। আপনি সবর করবেন সেই সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবে ওই যুবকরা যাদের তারুণ্যকে কোন প্রকার যৌনতার সংশ্লিষ্ট অপরাধ এটা এই তারুণ্যতে তারা লাগতে দেয় নাই, হেফাজতে রেখেছে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো ভাইরা আমার, জেনা যদি কারোর হয়ে যায়, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন যে ব্যক্তি জেনা করার পর তওবা করে ফিরে আসে আর সে যাবে না। আল্লাহর ভয়ে ফিরে এসেছে, আল্লাহর ভয়ে সে সাথে সাথে পরিহার করে ফেরত চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই অপরাধগুলো যদি কেউ শিরক করা থেকে ফিরে আসে, জেনা থেকে ফিরে আসে, মানুষ হত্যা থেকে ফিরে আসে, এগুলোতে ফিরে আসার পর তওবা করলে, তওবায়ে নাসুহা খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তাকে শুধু মাফ করবেন না, যত পাপ করেছে সেগুলো তো মাফ করবেনই, ওই জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। অতএব জেনা থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ, হারাম রিলেশনকে ছাড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ত্যাগ করব। হারাম রিলেশন রাখবো না, প্রয়োজনে বিয়ে করে ফেলবে, আর না হলে সম্পর্ক ত্যাগ করে ফেলবেন। নাম্বার 9, রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালায়াস। এই সমাজের মুসলমান তো বটে, হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে, সকল পরিবারের যে ভদ্রতা ছিল সেটা হারিয়ে গেছে, মনুষ্যত্ব নাই। শিক্ষিত অনেক হচ্ছে, মানুষ হচ্ছে না, ঠিক না বেঠিক? মানুষের মতো মানুষ যদি সন্তান বানাতে চান, তাহলে রহমানের বান্দাদের 12 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, অনাগত সন্তানদের জন্য এবং ইতিমধ্যে আসা সন্তানদের জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা পরিবারকে নিয়ে এভাবে ভাবে এবং তাদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে রহমানের বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই রহমানের বান্দা হতে পারলে কি লাভ হবে? একে তো আল্লাহ আপনাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিলেন, এই সার্টিফিকেট আপনি পেলেন, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। তারা দুনিয়াতে এই 12টা গুণ নিয়ে চলতে অনেক কষ্ট করতে হয়েছে, যে তর্ক থেকে আপনি এড়ায় আসছেন, সবর করতে হয়েছে, বিনয়ের সাথে চলতে হয়েছে, সবর করতে হয়েছে। এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কষ্ট হয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রসাদ, যে নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। তারা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পাবে, শান্তি সালাম পাবে, স্যালিউট পাবে তারা আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার জীবন কোনোভাবে পার হয়ে যাবে ভাই, অনন্ত অসীমকালের জীবনে সে শান্তি নসিব হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। তারা সেই জান্নাতে চিরকাল থাকবে, স্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমরা আবারও বলে দিচ্ছি, রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য। এই 12টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো চলাফেরা বিনয়ী হবে, বিনম্রতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবে, অহংকার প্রদর্শন করবে না যদিও তার প্রভাব থাকে। নাম্বার 2, সে মূর্খদের সাথে তর্ক করতে যাবে না, তর্ক বিতর্ক বর্ষা অহেতুক এগুলো থেকে নিজেকে বাঁচাবে। নাম্বার 3, সে তাহাজ্জুদের নামাজ পড়বে, সবসময় না হোক মাঝে মধ্যে হলেও ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়বে, লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে আল্লাহর সামনে দোয়া কান্নাকাটি করবে। রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে পানা চাইবে এবং আল্লাহর কাছে বলবে যে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহর কাছে জাহান্নাম থেকে ভাবে পানা চাইবে। রহমানের বান্দা 5 নম্বরের বৈশিষ্ট্য হলো সে মিতব্যয়ী হবে, না অপচয় করবে না কৃপণতা করবে। রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো সে শিরক করবে না, আল্লাহর সাথে তাওহীদের উপরে সে প্রতিষ্ঠিত হবে। রহমানের বান্দার 7 নম্বর বৈশিষ্ট্য হলো সে মানুষ হত্যা করবে না, ভ্রূণ হত্যা করবে না। রহমানের বান্দার 8 নম্বর বৈশিষ্ট্য হলো সে জেনা করবে না। আজ জেনা ব্যাপক হয়ে গেছে, চোখের জেনা করছেন আপনি ফেসবুক, ইউটিউবে, মোবাইলে, বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পেপারে, পত্রিকায় অপাত্র দৃষ্টিপাত করে বেগানা নারীর অশ্লীল দৃশ্য দেখে আপনি মজা নিচ্ছেন, এটা চোখের জেনা। আল্লাহর বান্দা, রহমানের বান্দা তারা যারা জেনা করবে না। এবং 9 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা সাক্ষ্য দিবে না এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সামাজিক সহাবস্থান বজায় রাখবে, তাদের প্রতি আন্তরিক আচরণ করবে, বিশেষ করে নাগরিক হিসাবে, প্রতিবেশী হিসাবে সদাচরণ করবে, কিন্তু তাই বলে তাদের উৎসবে শামিল হতে যাবে না। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কোনো কিছু দেখলে সেখানে জড়াবে না, নিজেকে সেখান থেকে দূরে রাখবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর আয়াতের সামনে মাথা নত করবে, আল্লাহর আয়াতে কিছু ফেরেশতাকে গ্রহণ করবে। রহমানের বান্দার সর্বশেষ বৈশিষ্ট্য হলো গোটা পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলে, মাল্টিফ্যাক্সের মাহফিলে আমরা যারা একত্রিত হয়েছি, যারা অনলাইনে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন অ্যাপস মাধ্যমে আমাদের এই আলোচনা শুনবেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনার স্বীকৃত, কোরআন স্বীকৃত, কোরআন সার্টিফাইড বান্দা এবং গোলাম হয়ে
দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এই 12টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই বৈশিষ্ট্যগুলোকে নোট করে ছোট চিরকুটে লিখে অফিসে একপাশে লাগায় রাখবেন এবং প্রতিদিন মেলাবেন যে আজকে কোন পয়েন্টটার আমার মধ্যে ঘাটতি ছিল, কালকে যেন সেটা পূরণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এভাবে না হলে ভাই এই গুণগুলো অর্জন করা যাবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেকগুলো প্রশ্ন আছে।